এসো বৌদি, এসো। বাবা। বৌমা। বৌমা, আমাদের কথা রাখতে পারলে না মা? আমার ছেলেটা হয়তো বাঁচবে না বৌমা, তারপরেও তুমি ভালো থাকতে পারবে? জানি ওর সাথে থাকলে তুমি ভালো থাকবে না, কিন্তু চিরদিনের মতো চলে গেলে তুমি ভালো থাকতে পারবে? আমরা কত করে তখন দুজনে বলেছিলাম তোমাকে, আমার কথা তুমি শোনোনি। মায়ের মন আগে থাকতে বুঝেছিলাম বলেই তো বলেছিলাম। এখন কেমন আছে ও? বল, ওর প্রাণটা আছে তো? এসব কেন বলছেন বাবা? ডাক্তাররা তো চেষ্টা করছে। শোনো, তোমরা আমাকে তো কেউ সত্যি কথাটা বলতে পারছো না, তাই আমি নিজেই হাসপাতালে ফোন করেছিলাম। ওরা বলল যে বুয়া নাকি আর বেশিক্ষণ থাকবে না। আমি ইনফরমেশনটা পেয়ে গেছি। এসব জানার পর আর কি আমাকে মিথ্যে স্তোক দেওয়ার কোনো প্রয়োজন আছে? বল বাবা, বোঝার চেষ্টা করুন। ডাক্তাররা চেষ্টা করছে, আর যতক্ষণ ডাক্তাররা চেষ্টা করছে আমি বা আপনাকে মিথ্যে কথা কেন বলতে যাব? এবারের মতো আমার ছেলেটাকে বাঁচিয়ে দিক ঠাকুর, তুমি আর ওকে কষ্ট দিও না বৌমা। তাহলে আমি আপনার ছেলেকে কষ্ট দিলাম মা? তুমি আমার কথায় ভুল বুঝো না মা, আমি এখন আর অত ভেবে চিনতে কথা বলতে পারছি না কো। মায়ের প্রাণ, বুঝতেই তো পারো যে মনের মধ্যে কি হচ্ছে এখন আমার। না না, আমি বলিনি তুমি আমার ছেলেকে কষ্ট দিয়েছো, বরঞ্চ আমার ছেলেই তোমাকে কষ্ট দিয়েছে মা। কিন্তু যত কষ্ট দিয়েছে তার 10 গুণ কষ্ট ফিরে পেয়েছে। মা গো, তুমি ওকে ছেড়ে যেও না। আমি তো ছেড়ে চলে যাইনি মা, আমি তো আপনাদের সকলের সাথেই আছি। আপনার ছেলেকেও কিন্তু আমি থাকতে বলেছিলাম। সে যদি আমার কথা না শোনে তাহলে মা, তখন পরিস্থিতি কিন্তু অন্য ছিল। তখন অনিন্দদা সুস্থ, আর আপনি ভাবছেন আবার কি করে? বৌদি যদি জানতো যে অনিন্দদা অসুস্থ, তাহলে আটকাতো না? ডেফিনেটলি আটকাতো। এনিওয়ে, অনিন্দদা সুস্থ হয়ে বাড়ি ফিরে আসুক। আমরা সবাই রিকোয়েস্ট করবো যাতে বাড়ি ছেড়ে না যায়। ফিরে আসবে তো? আন্টি, বলছি তুমি তো কিছু খাওনি, প্লিজ চলো না, কিছু খেয়ে নেবে। এখন আমি কিছু খাবো না অঙ্কিতা, আমার খিদে নেই। খিদে পেলে খাবো। না, আমি ঠিক বুঝলাম না। তোমার খারাপ লাগার কি আছে? তোমার প্রবলেমটা কোথায়? কে হয় পাপা তোমার? তুমি যখন এই নাটকগুলো করো না, তখন দেখে মনে হয় যে তুমি পাপাকে কতই না ভালোবাসো। আচ্ছা, কি করেছিল পাপা? না তুমি বলো, কি করেছিল পাপা? জুন আন্টিকে বিয়ে করে এই বাড়িতে ছিল। হ্যাঁ, তোমাকে অপমান করেছে, আমি স্বীকার করছি। তোমাকে অপমান করেছে, কিন্তু তুমি কি করেছো? তুমি কি করেছো? তুমি সেটা নিজেকে প্রশ্ন করেছো একবারও? তুমি পাপার সামনে দিনের পর দিন রোহিত সেনের সাথে যা নয় তাই করে বেরিয়েছো, এমনকি রোহিত সেনের বাড়িতে পর্যন্ত গিয়ে উঠেছিলে। তো
তোমার কি মনে হয় পাপা সেগুলো ভুলে গেছে? পাপার মনে সেই কষ্টগুলো জমা নেই? তুমি কি ভেবে নিয়েছো এই বাড়ির বউ বলে সব কথা বলবে সেই অধিকার আছে? আমি একটা কথা সত্যি বুঝতে পারি না কিয়া, তুমি যার হয়ে এতগুলো কথা বলছো, তুমি না গেলে তার সঙ্গে দেখা করতে, না কোনো কর্তব্য পালন করলে, কোনো সেন্স অফ রেসপন্সিবিলিটি তো তোমার নেই। তুমি তো একমাত্র নিজের কথা ভাবতে পারো। আজকে সুযোগ পেয়ে তুমি আন্টিকে এতগুলো কথা শোনাচ্ছ, তুমি কি একবার ভেবে দেখেছো যে এই কথা শোনার অধিকার তোমার আছে কিনা? আমি তো একা কথাগুলো বলছি না, এরা সবাই তো একই কথা বলছে। না, আজকে যদি পাপার কিছু হয়ে যায় তাহলে প্রত্যুষ কতটা আপসেট হয়ে যাবে সেটা একবার ভাবতে পারছো? সেটা তো আমাকেই ভোগ করতে হবে। আর এই ভদ্রমহিলার কি, এই তো অলরেডি রোহিত সেনের সঙ্গে প্ল্যান করে ফেলেছেন, বিদেশে যাবেন ফুর্তি করতে। শোনো কিয়া, তোমার না ভাগ্য খুব ভালো যে আমি এখনো ঠাস ঠাস করে তোমার দোগালে দুটো চড় মেরে তোমাকে এ বাড়ি থেকে বের করে দিচ্ছে না। আমাদের বাড়িতে থেকে তুমি আমাকে এতগুলো কথা শোনাচ্ছ, তোমার লজ্জা করে না? বৌদি, বিষ, এই মেয়েটাও আরেকটা বিষ। একটাকে তুমি বিদায় দিতে পেরেছো, এটাকে বিদায় দিতে পারোনি। এর কথাকে গুরুত্ব দেওয়ার কোনো মানে হয় না। ও এখন ডিঙ্কার প্রতি দরদ দেখাচ্ছে। এটা বুঝতে পারছে না যে ও ডিঙ্কার জীবনে যা যা ঝামেলা ঘটিয়েছে সেটা তুমি এখন অব্দি ঠিক করে কভার করতে পারোনি। ওই নিয়ে এখন বড় বড় কথা শোনাচ্ছে। এই শোনো, আমরা একটু কথা বলতে ব্যস্ত আছি, হ্যাঁ, আমাদের ডিস্টার্ব করো না। যাও এখান থেকে যাও। এখানে কেন এসছো তুমি? তার কৈফিয়ত আমি তোমাকে দেবো নাকি? হ্যাঁ, আলবাত দেবে। দেখো কি, এখন আমরা এখানে কথা বলছি আর আমরা কেউ তোমাকে এখানে এক্সপেক্টই করি না। তাতে আমার বইই গেছে। আমি যখন এই বাড়ির বউ, তখন এই বাড়ির প্রত্যেকটা ব্যাপারে থাকার রাইট আমার আছে। না, নেই। আগে তুমি মানুষকে সম্মান করতে শেখো। দাদু ভাই, একজন তোমার ছেলেকে নিয়ে ছিনিমিনি খেলছে, তোমার ছেলের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে এই মহিলা। না, তুমি তাকে এতদিন সাপোর্ট করেছো ঠিকই, কিন্তু এখনো অন্ধ সাপোর্ট করবে? এখন তো তোমার ছেলের জীবনই শেষ হয়ে যাচ্ছে। তোমার ছেলে যে আর বাঁচবে না এইটুকুনি বোঝার মতন বুদ্ধি, বোঝার মতন ক্ষমতা তোমার নেই দাদু ভাই? চুপ করো। কেন এই অলক্ষণে কথাগুলো বলছো তুমি? কেন বলছো অলক্ষণে কথা? চুপ করতে পারছো না? আমার ছেলে মরে গেলে কি তোমার সুবিধা হবে? কিসের সুবিধা হবে তোমার? তুমি আমাকে ভুল বুঝছো, আমি কিন্তু এটা একদম বলতে চাইনি। আমি যেটা বলতে চাইছি সেটা হলো শুধুমাত্র এই মহিলার জন্য, এই মহিলার জন্য কিন্তু তোমাদের ছেলের আজকে এই অবস্থা। সেদিনকে যদি যেতে না দিত পাপাকে, যদি একটু ভালো করে বলতো, যদি আটকে রাখতো, তাহলে কিন্তু পাপার আজকে এই অবস্থাটা হতো না। এমনকি সেদিনকে তো পাপা গোলাপ ফুল দিতে গেছিল, এই মহিলা বলেছে যে তার নাকি ফুলের কোনো দরকার নেই। কত বড় অহংকারী হলে কেউ এই কথাটা বলতে পারে? তুমি ডিঙ্কার জীবনে যেভাবে এসেছো এটা তোমার বোঝার কথাও নয়। তুমি তো খুব ভালো করে জানতে ডিঙ্কা অন্নাকে ভালোবাসে। তাও তো কিয়া তোমার লজ্জা করেনি ডিঙ্কার পেছনে ঘুরঘুর করে এই বাড়িতে ঢুকে পড়তে? আর যে মুহূর্তে এই বাড়িতে ঢুকে পড়লে অমনি নিজের আসল রূপটা বার করে ফেললে। আর প্রত্যেকটা মুহূর্তে এখন আমাদের খেল দেখাচ্ছ নতুন নতুন। তুমি কি করে বুঝবে কিয়া মানুষের অহংকার থাকাটা
তুমি কি করে বুঝবে অহংকারের কি দাম? তোমার পক্ষে বোঝা সম্ভব নয়। বাবা, আমি একটা কথাই বলবো, ডাক্তাররা চেষ্টা করে যাচ্ছে, হাল ছাড়েনি। ফলে আমি আপনাদেরও রিকোয়েস্ট করবো, আপনারাও হাল ছাড়বেন না। আমার মন বলছে অনিন্দ্য দাস সুস্থ হয়ে বাড়ি ফিরবে।